হে হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আর আমার যত বন্ধুরা আছে, যারা বন্ধু বা ভাই বোন যাই বলি না কেন, যারা মাধ্যমিক দেবে বা এইসবে মাধ্যমিকের জন্য প্রিপেয়ার হতে শুরু করেছো, তার জন্য আমি একটা কথা বলবো। সেটা হলো, এখান থেকে তোমাদের জীবন চেঞ্জ হতে শুরু করবে। মানে এটা তোমাদের জীবনের টার্নিং পয়েন্ট। তাই এই টার্নিং পয়েন্টে মাথাটা একটু শান্ত রাখো, আর বাবা মার কথা শোনার চেষ্টা করো। বিকজ তুই যদি এখন সোসাইটিকে দেখো, মানে সমাজকে দেখো বা এই ওয়ার্ল্ডটাকে দেখো, এই ওয়ার্ল্ডে কী কী ঘটছে এখন, সেটা অনুযায়ী এর পরের সময় উইদাউট এডুকেশন বা উইদাউট কোয়ালিফিকেশন, উইদাউট স্কিল ডেভেলপমেন্ট তুমি বলতে গেলে কোনো কিছুই করতে পারবে না। বিকজ স্কিল যদি না থাকে, তোমার কাছে স্কিল নেই, স্কিল ডেভেলপও করছো না, স্কিল নেই, স্কিল ডেভেলপও করছো না। মানে আমি তোমাকে বলতে চাইছি যে স্কিলও তোমাকে ডেভেলপ করতে হবে, সাথে পড়াশোনাটাও করতে হবে। শুধুমাত্র যে এডুকেশন আর কোয়ালিফিকেশন, এইটা আজকেকার যুগেটা একটু অন্যরকম হয়ে গেছে। মানে আজকেকার যুগে এইটা আর অতটাও ম্যাটার করছে না, যতটা আমাদের স্কিল ম্যাটার করছে, প্র্যাকটিক্যাল সেন্স ম্যাটার করছে। যদি প্র্যাকটিক্যাল সেন্স ম্যাটার করে, তাহলে আমার মনে হয় যে কিছু এমন স্কিলস, যেমন হচ্ছে যে তুমি ধরে নাও কেউ বললো যে আমি কম্পিউটারের কিছু কোডিং শিখবো, তো কোডিং সে শিখতে পারে। আবার সে আরও কিছু নতুন নতুন স্কিলস এখন এসেছে, গ্রাফিক ডিজাইনিং। যার যেটা স্কিল পছন্দ হবে, মানে সে তাকে একবারের জন্য সার্চ করতে হবে। সবার কাছে এখন মোবাইল চলে এসেছে, তো সার্চ করো যে তোমার কী ধরনের স্কিল পছন্দ। যদি তুমি স্কিল না পছন্দ করতে পারো, তাহলে প্যারেন্টসকে জিজ্ঞেস করতে পারো যে এখনকার সময়ে কোন স্কিলটার গুরুত্ব একটু বেশি। তাহলে সেই স্কিলটা শিখে তুমি কী করতে পারবে, সেই স্কিলটা শিখে তুমি আফটার মাধ্যমিক তুমি একটা জাস্ট স্টার্টিং করবে। কিছু স্কিলটাকে শেখার পর তুমি আর্নিংয়ের জন্য একটুখানি ভাববে। বিকজ আর্নিংয়ের জন্য আমি তোমাকে ভাবতে এই জন্য বলছি, তাহলে তুমি প্র্যাকটিক্যালিটি বুঝবে, এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালিটি কী হচ্ছে। তোমাকে এখন আর্নিং করতে হবে না, বিকজ অফ বাবা মা এখন তোমাকে অনেক বেশি কেয়ারে রাখবে, এবং বাবা মার জন্য তুই বাবা মা তোমাকে সাপোর্ট করবে। তো তোমাকে আর্নিংয়ের জন্য এখন ভাবতে হচ্ছে না। কিন্তু তার মানে এই নয় যে আর্নিং তোমাকে পরে করতে হবে না, তোমাকে আর্নিং করতে হবে কিন্তু পরে। তো দিস ইজ দি থট। এবার যদি তুমি আর্নিং না করো, তাহলে সেক্ষেত্রে কী হবে, ধরো তুমি তোমার 18 এজ হয়ে গেছে, আর কিছুদিন বাদে তোমার 18 এজ হয়ে যাবে। তো তখন তুমি যদি কিছু মানে পার্ট টাইম জব টাইপের কিছু করলে বা আর্নিং টাইপের কিছু করলে, তখন তোমাকে স্কিল লাগবে। সেই জন্য স্কিলটা শেখা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই মানে মাধ্যমিকের পুরো বিষয়টা যখন ক্লিয়ার হয়ে যাবে, প্রিপারেশন যখন ঠিকঠাক হয়ে যাবে, প্রিপারেশন হয়ে যাওয়ার পর এক্সামিনেশন দিয়ে দেবে। এক্সামিনেশন দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে স্কিল ওরিয়েন্টেড মাইন্ডসেট নিয়ে থাকতে হবে। কারণ যদি স্কিলটা না শেখো, তাহলে পরবর্তীতে আর্নিং করাটা একটু টাফ হয়ে যাবে। কারণ আমি এটা বলতে গেলে অবজারভেশন করেছি অনেক বেশি। মানে অবজারভেশন করেছি, এবং অবজারভেশন করার পরে বোঝার চেষ্টা করেছি এক্স্যাক্টলি এইটা, এই সমাজটা কেমন করে কাজ করছে, এই ওয়ার্ল্ডটা কেমন করে কাজ করছে। পরবর্তীতে এখন অনেক এআই, এই যে এআই যুগে, যদি এখন এআইকে আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ এটা কথায় মনে পড়লো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এআই। বিকজ এআই যদি না থাকে, এআই যদি তোমাদের ব্রেনে না থাকে একবারের জন্য, অ্যালগোরিদম যদি তুমি বুঝতে না পারো, তাহলে স্কিল তো শিখবে, স্কিলের সাথে এআইটাও শিখে নাও। এআই তোমাকে অনেক বেশি হেল্প করবে। কারণ এআই অ্যাডাপ্টেশন সব জায়গাতে হয়ে গেছে, সব জায়গাতে, সমস্ত ইন্ডাস্ট্রিতে এআই অ্যাডাপ্টেশন হয়ে গেছে, কোথাও না কোথাও এআই অ্যাডাপ্টেড হয়ে গেছে। তুমি যদি খোঁজার চেষ্টা করো, তাহলে তুমি দেখতে পাবে যে এখানে মানে যেমন হচ্ছে স্কিন কেয়ার ইন্ডাস্ট্রি, কোথাও হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, যেটাকে বলে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, সেটাতেও এআই ইনক্লুডেড হয়ে গেছে, অনেকটা ইনক্লুডেড হয়ে গেছে। মানে এক্সপেরিমেন্টেশন চলছে বা সেগুলো নিয়ে কাজ চলতে শুরু করেছে। তো এআই অ্যাডাপ্টেশন শুরু হয়ে গেছে। আমি বলছি না যে 100% এআই অ্যাডাপ্টেড হয়ে গেছে সব জায়গাতে। এআই মানে আস্তে আস্তে সব জায়গাতে এআই পৌঁছে যাবে আস্তে আস্তে করে। তো এআই ইজ আ ফিউচার। তো সেটা নিয়ে একটু ভাবার চেষ্টা করো, এবং স্কিল ওরিয়েন্টেড থটসগুলোকে একটু বাড়াতে চেষ্টা করো। পড়াশোনাও করো,
কিন্তু যখন তোমার ফাঁকা সময়, সবসময় তো পড়াশোনা করতে পারবে না, যখন তোমার ফাঁকা সময় তখন তুমি একটু স্কিল নিয়ে দেখলে, স্কিল নিয়ে পড়াশোনা করলে, একটু স্কিল কী সেটা জানার চেষ্টা করলে। Skill is very important task. So thank you very much for watching and see you later on the next video.